আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আজকে আমরা রাত্রিবেলা চলে আসলাম মিলে গাছ কাটার জন্য। আমাদের খামার ঘর তোলার জন্য যেই কাঠগুলো প্রয়োজন ওগুলা কাটার জন্য আমরা গাছ কিনে এগিয়ে রেখেছিলাম। ওটা আমরা এখন যেহেতু দিনে খামারে কাজ করি, তো দিনে ওরকম সময় পাই না। তো রাত্রে এখন আসলাম গাছ কাটার জন্য। এই কাজ করতেছে, আমরা সুন্দর করে দেখতেছিলাম যে কোন গাছটা দিয়ে কী হবে। এই জন্য তাদের ডিরেকশন দিতেছিল আমার বাবা, আমিও সাথে ছিলাম এবং আমার ছোটো ভাইও ছিল সাথে। তো রাত্রে পরিবেশটা আরও খুব ভালো লাগছে, যেহেতু এখন গরমের সময়, তেমন গরমও ছিল না, আর দিনে তো প্রচণ্ড গরম। তো রাত্রেবেলা দেখলাম অনেকদিন পরে গাছ কাটা, কারণ এখন আর আগের মতো তো ঘোরাফেরা হয় না, সবসময় খামারই থাকা হয়। যারা কাজগুলো করতেছিল তারা খুবই আন্তরিকভাবে কাজগুলো করতেছিল, যাতে ভুল না হয় বা গাছগুলো কাটা যাতে বাঁকা না হয়, কারণ বাঁকা হলে আবার ওটা সোজা করতে হবে, তার মানে কেটে কিছু অংশ বাদ দিতে হবে। এই জন্য খুবই সুন্দরভাবে আস্তে আস্তে কাজগুলো করতেছিল। তো তাদের আমি ধন্যবাদ জানাই যে মধ্যরাত পর্যন্ত আমাদের সময় দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কেটে কেটে এক সাইড করতেছিলাম। তারা আনুমানিক আপনার 12:30 বাজছে রাত্র, কাজগুলো শেষ করতে করতে। আরও কাজ আছে, আরও কাটতেছি। আমি যেগুলো কাটা হয়েছে এগুলো আপনাদের দেখাতেছি সামনে। তাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের রাত্রে মধ্যরাত পর্যন্ত সময় দেওয়ার জন্য। ওই যে আমার বাবা কাজ করতেছিল, ওর এই যে এটা নিয়ে যাচ্ছে আমার ছোটো ভাইয়ের আমার বাবা। আমার পায়ে ব্যথা থাকার কারণে আমি মোবাইলে কাজ করতে পারতেছিলাম না। আর একটা জিনিস খারাপ লাগলো, যে যেগুলো দিয়ে একটু বাঁকা বা চেরা ছোটো চেরা হবে ওগুলো তারা কেটে মানে দাউর হিসেবে রেখে দিয়েছে। তো তারপরও আগে যে পরিমাণ দারু বানাইতো বা লাকড়ি, যেটাকে লাকড়ি বলে, লাকড়ি বানাতো, তো অত পরিমাণ তারা গাছ কাটে নেই। তো আমরা বলেই দিয়েছিলাম যে গাছগুলা যদি কম কাটা হয়, যাই হোক সেটা যদি তারা বানিয়ে দেয়, কারণ একটা কাজ করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়, ছোটো হবে বড়ো হবে, ওগুলো আবার জোড়া দিতে হবে। যেহেতু আমরা আমাদের মাপ আছে, ওই মাপ অনুযায়ী আমরা গাছগুলো কিনেছি, সেহেতু আমাদের অত বেশি জোড়া দিতে হবে না। এখন যে আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা হলো আরও 2 দিন আগের। ব্যস্ততার কারণে আমি আসলে এটা দিতে পারিনি, এর জন্য দুঃখিত। তো সকলেই আমার জন্য এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।